সকলকে কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আশা করছি তোমরাও সকলে খুব 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 ভালো আছো। আজকে বেশ সকালবেলা উঠেই আমি ভিডিওটা শুরু করলাম, কিন্তু ওয়েদারটার অবস্থা খুব খারাপ, মেঘলা ওয়েদার পুরো। এখনো পর্যন্ত রোদ ওঠেনি, জানি না হয়তো পরে উঠতেও পারে। তো এই মেঘলা ওয়েদারে আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম। আর এখানে না মানে খুব ভালো লাগে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে, কারণ এত হাওয়া দেয় আর তেমন কিন্তু রোদও পড়ে। তো গরমকালে কিন্তু রোদটাতে একদমই ভালো লাগবে না। তো আমি এখানেই এখন এসে একটু দাঁড়ালাম। আর রাস্তাতে গাড়ি ঘোড়া তো ভালোই চলছে, আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। তো তাই ভাবলাম আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি। আজকের ভিডিওটা ভাবলাম ব্যালকনি থেকে দাঁড়িয়েই শুরু করি, দেখা যাক পরে রোদ ওঠে কিনা। আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবো। তো বন্ধুরা তোমরা কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। বেলায় চায়ের কাপ হাতে নিয়ে কিন্তু এই জায়গাটায় দাঁড়াতে খুব ভালো লাগবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখো আর চা খাও, কিন্তু ওই যে সমস্যা, আমি তো চা খাই না। তো সেইভাবে কিছু খেতে গেলে কফি খেতে হবে। কফির কাপের চুমুক দিয়েও কিন্তু জায়গাটায় দাঁড়াতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা শুরু করা যাক আজকের দিনটা। সকাল সকাল দেখো কফি নিয়ে বসে পড়েছি, দুজনের 2 কাপ কফি আর তার সাথে কিন্তু বিস্কুট। আমাদের বাঙালিদের যাই বলো, একটু চা কফির সাথে কিন্তু বিস্কুট না হলে হয় না। চলো খাওয়া যাক এবার। দেখো সকালবেলাতেই কিন্তু বলছিলাম রোদ ওঠেনি, এখন দেখো ঠিক কিছুক্ষণের মধ্যে রোদের অবস্থা। সূর্য মামা ঠিক উঠেছে। আর তার সাথে সাথে আমি আবার একটু চলে আসলাম ছাদে। এই ছাদের এই গাছগুলো তো তোমাদের সকলেরই চেনা, কিন্তু এখন গরম পড়তে শুরু করে দিয়েছে। তার জন্য দেখো গাছের ফুলগুলোও কিন্তু প্রায় ঝরে গেছে। এই গাছটা মানে অ্যাডেনিয়াম গাছটার তো কত ফুল হয়েছিল, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। এখন দেখো এই কটাই আছে। ভেবেছিলাম আজকে রোদটা উঠবেই না, কারণ সকাল থেকে এত মেঘলা ওয়েদার দেখলাম, কিন্তু তারপরে এত ভালো রোদ উঠে গেছে যে আর লোভ সামলাতে পারলাম না। ভাবছি যে সিল্কের যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো এবার রোদে দিয়ে নিই। রোদটা এত ভালো উঠেছে, এবং গরমকালে যদি ভীষণ রোদ উঠে যায় তখন কিন্তু শাড়িগুলো রোদে দেওয়া, বেশিক্ষণ রোদে থাকলে একটু সমস্যা হতে পারে। তো তার জন্য শাড়িগুলো রোদে দিয়ে নিই, এবং তারপরে সিল্ক শাড়িগুলো কিভাবে রাখা উচিত মানে আমাকে যেভাবে বলে দিয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একসাথে তো সব শাড়ি দেওয়া যাবে না রোদে, তাই আপাতত কয়েকটা শাড়ি বার করলাম। এবার এগুলো রোদে দেব একটু। শাড়িগুলো সমস্ত রোদে দেয়া হয়ে গিয়েছে। যখন আমি তুলবো মানে ঘরে নিয়ে যাব আবার ছাদ থেকে, তারপরে কিন্তু আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি যে সিল্কের শাড়ি ঠিক কীভাবে রাখা উচিত, মানে আমাকে কিভাবে রাখতে বলেছে, আমি কিভাবে রাখি, আর এগুলো কি কি শাড়ি আছে সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। ইচ্ছা ছিল একটা শাড়ির ভিডিও করার, যে শাড়ির কালেকশনের ওপরে, বাট যেহেতু কিছু শাড়ি এখানে কিছু শাড়ি অন্য জায়গায় এরকমভাবে আছে, সেই জন্য সেটা এই মুহূর্তে সম্ভব হলো না। তবে অবশ্যই নিশ্চয়ই করবো আমি একদিন। তো আজকে যে কটা শাড়ি আছে মানে রোদে দেওয়া হয়েছে সেই কটা শাড়ি আমি তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব। কাপড় তো সমস্ত কিছু রোদে দেওয়া হয়ে গেল। এবার যাই একটু কিচেনে, দেখি মা কি রান্না করছে, কারণ খেয়ে দিয়ে আমি আবার বেশ খানিকক্ষণ পরে একটু বেরোবো। তো চলো দেখে নেওয়া যাক আজকে কি হচ্ছে রান্নার। প্রথমে কিচেনে ঢুকতেই দেখি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ আমার খুব পছন্দের একটা মাছ, যদিও এটাকে জলের পোকা বললেই চলে। তো রান্নাটা কি হচ্ছে প্রথমে সেটা আমি বলছি না, আগে দেখিয়ে দিই রান্নাটা কিভাবে করা হচ্ছে। তো প্রথমে
কড়াইতে তেল নিয়ে সে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু তেজপাতা, জিরে আর পেঁয়াজ দিয়ে নিলাম। আগেই তোমাদেরকে বলে রাখি, সব রান্নাই কিন্তু এক একজন এক এক রকমভাবে করে, মানে যে যার নিজের মতো করে করে। আমরা কিভাবে করছি সেটাই কিন্তু জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই আছেন আবার অন্য রকমভাবে করেন বা অনেক জিনিসপত্র দিয়ে করেন। তো এখানে আমরা পেঁয়াজ, জিরে আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে সেটা নাড়াচাড়া করার পরে কিন্তু একটা পেস্ট দিলাম। সে পেস্টটা কিসের আছে সেটা আগে বলে দিই। আদা, কাঁচা লঙ্কা আর রসুন এই তিনটে মিক্সিতে দিয়ে কিন্তু আমরা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে সেটাই কিন্তু এই কড়াইতে দেওয়া হলো এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর তারপরে দেব একটু জিরে গুঁড়ো। সবটাই কিন্তু পরিমাণ মতোই দিতে হবে। কি রান্না হচ্ছে সেটা কি বুঝতে পারছো চিংড়ি মাছটা দেখে? না, এখনও হয়তো বুঝতে পারছো না। অবশ্যই বলবো, কারণ চিংড়ি মাছ দিয়ে তো অনেক রান্না হয়, সেই জন্য বোঝাটা হয়তো একটু মুশকিল। অবশ্যই তোমরা দেখবে যে কি রান্না হচ্ছে, এবং এটা আমার কিন্তু খুব পছন্দের একটা রান্না। মনে হয় এটা অনেকেরই পছন্দের রান্না হবে। তো যাই হোক, নাড়াচাড়া করার পরে তার মধ্যে আবারও দিয়ে দিলাম একটু টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো, আর তারপরে দিলাম অল্প একটু চিনি স্বাদ মতো। আমরা কিন্তু সব রান্নাতেই একটু চিনি অথবা একটু গুড় দিই রান্নায় টেস্টটা আনার জন্য। তো এইভাবেই কিন্তু আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। তো এটাই আরেকটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে তৈরি করে নিলাম। এবার দেখো, এবার দিলাম এঁচোড় আর আলু। তার মানে বুঝতে পেরে গেছো এটা এঁচোড় চিংড়ি হচ্ছে। তো আগেই বলে রাখি, এঁচোড় আর আলু এই দুটোকে কিন্তু নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল। সেই সিদ্ধর পরেই আমরা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো অনেকেই আছো যে যারা এঁচোড় শুধু খেতে ভালোবাসো, মানে নিরামিষভাবে, আবার অনেকে আছো এঁচোড় চিংড়িও ভালো লাগে। নিরামিষ এঁচোড়ও যেমন ভালো লাগে ঠিক তেমনভাবে এঁচোড় চিংড়িটাও কিন্তু ভালো লাগে। তো আমার এঁচোড় চিংড়িটা যেন একটু বেশিই ভালো লাগে, তার জন্য এই এঁচোড় চিংড়িটা করা হচ্ছে। এবার এই এঁচোড়ের মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেওয়া হলো, আর তারপরে একটু সময় ধরে ভালো রকমভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। দেখো, বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার ফলে মশলাটা কিন্তু বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে, এবং তার মধ্যে আমরা দিয়ে নিলাম চিংড়ি। মানে এঁচোড় আর আলু আর মশলাটার মধ্যে কিন্তু আমরা দিয়ে নিলাম চিংড়ি। তো আগেই বলে রাখি যে চিংড়িটা কিন্তু নুন হলুদ দিয়ে আগেই হালকা করে ভেজে রাখা হয়েছিল। আমরা কড়া করে ভাজি না, একটু হালকা করেই কিন্তু ভেজে রাখা হয়েছিল। এবার তার মধ্যে দিয়ে দেওয়া হলো জল। এবার এইভাবেই বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো তোমাদেরকে আমি আবারও একটা কথাই বলছি যে এই এঁচোড় চিংড়ি পদ্ধতি কিন্তু আমরা এক একজন এক এক রকমভাবেই করে থাকি। তো এটা আমরা আমাদের মতো করে করলাম, আর এটা খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটা খাবার, যেটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়, আর আমার বেশ ভালো লাগে। এঁচোড় চিংড়ি থাকলে না ভাতটা যেন পুরোটাই খাওয়া হয়ে যায়, আর আমি প্রচণ্ড পরিমাণে ভাত খেতে ভালোবাসি। তো তার জন্য এঁচোড় চিংড়ি দিয়ে ভাত, আহা, এটা ভাবাই যায় না। এদিকে দেখো, কথা বলতে বলতে আমাদের কিন্তু এই এঁচোড় চিংড়ি রান্নাটা প্রায় কমপ্লিট। জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছে, আমরা কিন্তু একটু ঢেকেও রেখে দিয়েছিলাম। এবার এইটা এক একজন এক এক রকম পছন্দ করে, কেউ পছন্দ করে একদম শুকনো, কেউ আবার একটু ঝোল রাখতে পছন্দ করে। তো আমরা মোটামুটি অল্প একটু ঝোল রাখলাম, খুব শুকনো করলাম না, আবার খুব বেশি ঝোল সেটাও কিন্তু করলাম না। তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে রান্নাটা হলো। এটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে আমরা কিন্তু দিয়ে নিলাম একটু ঘি, আর তারপরে ছড়িয়ে নিলাম একটু গরম মশলা, যেটা টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। তো এইভাবেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হলো।
এবার দেখো একটা পাত্রের মধ্যে এই এঁচোড় চিংড়িটা রাখা হলো, দেখেই না খেতে ইচ্ছা করছে। তো চলো, এখানে এইটা নিয়ে আর বলবো না। এরপরে আমার আর একটা জিনিস কিন্তু খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে চাটনি। গরমকালে চাটনি ছাড়া আমার খাওয়াটা অসম্পূর্ণ, মানে আমি ভাত খেতেই পারি না গরমকালে চাটনি ছাড়া। তবে চাটনির মধ্যে আর একটা জিনিস আছে, যেটা পুঁটি মাছ দিয়ে টক, এইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যদিও পুঁটি মাছ দিয়ে টকটা সবসময় করা হয় না, তা আজকে এই রান্নাটাই কিন্তু হচ্ছে। তো প্রথমেই বলে রাখি যে কড়াইতে তেল দেওয়া হলো, তেলের মধ্যে কিন্তু মেথি আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। অন্যদিকে আজকে যেহেতু আমের চাটনি হচ্ছে, সেই জন্য আমটা কিন্তু কেটে নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করতে দেওয়া ছিল। তো ওই সেদ্ধ আমগুলোই কড়াইতে দেওয়া হয়েছে। এবার কড়াইতে দেওয়ার পরে তার মধ্যে কিন্তু হলুদ, নুন আর আগেই ভেজে রাখা হয়েছিল পুঁটি মাছ, যেটাও কিন্তু নুন হলুদ দিয়েই ভেজে রাখা হয়েছিল, সেই পুঁটি মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেখো, আমরা আমটা দিয়ে দেওয়ার পরে কিন্তু জল দিয়ে দিলাম, আর তার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম ভাজা পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো কিন্তু সাইজে যে খুব ছোট ছিল তা কিন্তু একদমই না, মিডিয়াম সাইজের ছিল পুঁটি মাছগুলো। আর একটা জিনিস, সেটা আমি না চাটনি খুব একটা টক খেতে একদম পারি না, তার জন্য চিনিটা আমাদের বাড়িতে চাটনির মধ্যে একটু বেশি পরিমাণে দেওয়া হয়। হয়তো অনেকেই ভাববে যে চাটনি সেটা তো একটু টকই ভালো লাগে, তাই না? কিন্তু না, আমি না একটু মিষ্টি চাটনি খেতে পছন্দ করি। তো দেখো, সেই জন্য কিন্তু চিনিটা দিয়ে নেওয়া হলো। আর দেখো কতটা শর্টকাটে আর কতটা কম সময়ের রান্না এটা হয়ে গেল। কিন্তু আমাদের এই আম আর পুঁটি মাছের টক একটুখানি কড়াইতে বসিয়ে রাখলাম, আর তারপরেই এই যে রেডি। তো আজকের মেনুতে ঠিক কী কী থাকছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই একবার। আজকের মেনুতে থাকছে শাক। আমি শাকের মধ্যে লাল শাকটা খেতেই খুব পছন্দ করি, তো যাই হোক লাল শাক আজকে নেই। আর তার সাথে আছে এঁচোড় চিংড়ি, আর তার সাথে আছে আম আর পুঁটি মাছের চাটনি। আজকে জমে যাবে লাঞ্চটা। প্রথম এই যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কাঞ্জিভারম, পিওরে আছে, মানে যেটা সিল্ক মার্ক দেয়া কাঞ্জিভারম। শাড়ির ব্যাপারে অত আইডিয়া আমার নেই, কিন্তু তাও যেটুকু আছে আমি সেটুকুই তোমাদেরকে বলছি। তো আগে দেখিয়ে নিই তোমাদেরকে, খুব অল্প কটাই দেখাচ্ছি আজকে। তো এটা হচ্ছে একটা রানী কালারের ওপরে ডুয়েল টোনে আছে, সেটা হয়তো এখন বোঝা যাবে না। আর এই জরি পাড়ের ওপরে আছে, এটা একটা কাঞ্জিভারম শাড়ি। সেকেন্ড এই কাঞ্জিভারমটা দেখাচ্ছি, এই ডিজাইনটা হয়তো সকলের কাছেই খুব কমন। এটা হচ্ছে বটল গ্রিন কালারে আছে, বডিটা বটল গ্রিনে আছে, আর এই পার্টটা আছে রানী কালারের, আর তার সাথে আছে জরির বর্ডার। তো এইভাবেই এটাও কিন্তু পিওর কাঞ্জিভারমে আছে। থার্ড এই যে কাঞ্জিভারমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বলছে ব্রোকেট কাঞ্জিভারম। সারা গায়ে এরকম কাজ থাকছে, মানে কোনো জায়গায় গ্যাপ নেই, আর পাটটা থাকছে হচ্ছে এইরকম। তো এটা আছে হচ্ছে অরেঞ্জ কালারের ওপরে, অরেঞ্জ কালারের ওপরে আছে, তবে অরেঞ্জটা কিন্তু খুব ক্যাটকেটে অরেঞ্জ যে তা না। তো আপাতত আমার কাছে এই তিনটে কাঞ্জিভারম আছে, ছাড়াও আরও দুটো আমার কাছে কাঞ্জিভারম আছে, যে দুটো আছে এখন লন্ড্রিতে, তাই আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না। তো এই শাড়িগুলো হচ্ছে পিওর সিল্কে আছে। এবার তোমরা যে শাড়িটা এখন দেখছো, এটা আছে কাতান বেনারসিতে। কালারটা ক্যামেরাতে কতটা আসছে আমি বুঝতে পারছি না। এটাও কিন্তু আছে ডুয়েল টোনে, কালারটা অতীব সুন্দর। আর পাড়টা দেখো চওড়া পাড়ে আছে, আর এটা তোমার জরির কাজ আছে রানী কালারের ওপরে। এটাও কিন্তু পিওর কাতান বেনারসি, এটাও কিন্তু সিল্ক মার্ক দেওয়া শাড়ি ছিল, মানে কেনার সময়তে সিল্ক মার্ক দেওয়াই ছিল। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বিষ্ণুপুরি কাতান, কিন্তু এটা আছে থান, এটাই কোনো পাড় নেই। তবে এই শাড়িটা কিন্তু
ভীষণই হালকা একদম, মানে তোমরা যারা জানো তারা তো জানোই যে বিষ্ণুপুরি সিল্ক কতটা হালকা হয়, আর পিওরের জিনিস এমনিও হালকা হয়। আর এইটাতে তোমার ডুয়েল টোনে আছে, গ্রিনের সাথে কিন্তু রানী কালার দিয়ে ডুয়েল টোনটা করা আছে। এবার এই যে শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা আমি রোদে দিয়েছিলাম, তার জন্য এই যে দেখতে পাচ্ছ ভাঁজগুলো এরকম হয়ে আছে। এগুলো সবগুলোই পরা হয়েছিল, পরার পরে একবারের পরে আমি লন্ড্রিতে দিই না সাধারণত, কারণ পলিশ বারবার আমি জানি না করাটা ঠিক কিনা, বাট আমি দিই না। তো এইটা এই অবস্থায় কিন্তু ভাঁজটাকে খুলে আমি রোদে দিয়েছিলাম আজকে। দাঁড়াও, তার আগে আরেকটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে নিই, দেন আমি বলছি। এবার তোমাদের যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা মানে হালকা থেকেও যদি কিছু হালকা হয়ে থাকে তাহলে সেই জিনিসটা। কাজটা তোমাদের আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি। এটা কাশ্মীর থেকে আনা, এটা কাশ্মীরি স্টিচ, আর এই সিল্কটা হচ্ছে পালকের থেকেও হালকা যাকে বলে, মানে কিছু নেই মনে হয়। আর কালারটা আছে তোমাদের রয়্যাল ব্লু কালার, আর কাজটা তো দেখতেই পাচ্ছ ইয়েলো, তার সাথে পিঙ্ক আর শেডেড রেড দিয়ে কিন্তু করা আছে কাজটা। পুরো আঁচলটাই কিন্তু এরকম, আর বডিতে আছে ছোট বুটা। তো চলো এবার তোমাদেরকে দেখাই শাড়িগুলো আমি কিভাবে রাখি। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম শাড়ি ভাঁজের কথা, তো আগেই বলে রাখি প্রত্যেকটা শাড়ি যখন তোমরা রোদে দিচ্ছ এই যে ফোল্ডটা থাকে, ফোল্ডটা কিন্তু চেঞ্জ করবে। ফোল্ড না চেঞ্জ করলে এক জায়গাতে ফোল্ড হতে হতে জায়গাটা দিয়ে কিন্তু ফেসে বা ছিঁড়ে যেতে পারে। তো এই শাড়িটাও কিন্তু আমি ফোল্ডটা চেঞ্জ করেছি রোদে দেওয়ার পরে। তোমরা যে পাটে ভাঁজছিল তার উল্টো পাটে কিন্তু ভাঁজটা করবে। করার পরে নর্মাল ভাবে জাস্ট এইরকম যে প্যাকেটগুলো আছে মানে প্লাস্টিক, তো সেই প্লাস্টিকের মধ্যে তোমরা এই শাড়িগুলোকে এরকম ভাবে ভরে রেখে দেবে। কিছুই না, জাস্ট নর্মাল প্রত্যেকটা শাড়ি এরকম প্লাস্টিকের মধ্যে ভরে তোমরা ওপর ওপর রেখে দিতে পারো। কারণ আমাদের অনেকেরই শখ থাকে শাড়ি পরার, তাদের এতটাই শাড়ি থাকে যে হ্যাং করার হয়তো জায়গা থাকে না অত শাড়ি, তার জন্য এইভাবে রাখতেই হয়। কিন্তু সিল্ক শাড়ি আমি রাখতাম একটার পর একটা নর্মাল ভাবে প্লাস্টিক ছাড়া, কিন্তু আমাকে এটাই বলা হয়েছিল, দোকান থেকে আমাকে বলে দিয়েছিল যে যদি সিল্ক শাড়ি ভালো রাখতে চান তাহলে এইভাবে রাখবেন প্লাস্টিক করে। এবার এই প্লাস্টিকে যে দিতে হবে তার কোনো মানে নেই, প্লাস্টিক হলেই হবে যাতে করে শাড়িটা ঠিক থাকে। আর ভুলেও শাড়িতে যেন কোনোভাবে ন্যাপকিন, মেকআপ সেটিং স্প্রে আর পারফিউম যেন না লাগে, তাহলে এই সিল্ক শাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাই তোমাদেরকে আজকে দেখানোর ছিল। এইভাবেই কিন্তু প্রত্যেকটা শাড়ি তোমরা রাখার চেষ্টা করো। আমি এইভাবেই রাখি। প্রথম আমিও ভুল করেছি, তার জন্য অনেক শাড়ি আমার নষ্ট হয়েছে, কিন্তু তারপরে বলে দেওয়ার পরে আমিও চেষ্টা করি যে এইভাবে রাখার। হয়তো সব সময় সম্ভব হয় না, আর এই প্লাস্টিকে করে রাখা হয়তো সব সময়ের জন্য সম্ভব হয় না, তাই নর্মাল প্লাস্টিকে রাখলেও হবে, ওনারা এটাই বলেছেন। আর একটা জিনিস, যখন আমরা পলিশ করতে দিই তখনও দেখি এরকম প্লাস্টিকের পেপারে করেই কিন্তু ওনারা শাড়িগুলো দেন, বা যখন কিনতে যাই তখনও শাড়ি চুজ করার পরে এরকম একটা প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে যে দোকান থেকেই কেনা হোক না কেন সেখানকার ব্যাগে দেন। এতদিনেই ব্যাপারটা বুঝলাম। তো যাই হোক বন্ধুরা, তাই আমি জেনেছি বলে তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে একটু বেরোবো, তো আমার একটু কাজ ছিল তার জন্য বেরিয়েছি। তো ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে, মানে এখন সন্ধ্যেই হয়ে গেছে। তো আসলাম বাড়িতে, আসার পরে আবার একটু কফি নিয়ে বসেছি। কফির মাথাটা এত ধরেছে, তো কফিটা খেয়ে মাথাটা একটু ছাড়াতে হবে। এই হচ্ছে আমি আবার কফি নিয়ে বসেছি। আমার হচ্ছে চিনি ছাড়া ব্ল্যাক কফি, চিনি দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু চিনিটা আমি ব্ল্যাক কফিতে চিনি না দিলেও আমার চলে। তার সাথে সাথে দেখো মিষ্টি নিয়েও বসে পড়েছি। আমার না মিষ্টি খেতে প্রচণ্ড ভালো লাগে, বিশেষ করে রসগোল্লা। গরম রসগোল্লা খেতে আমার ভীষণ ভালো লাগে।
চিকেনের থেকে মাটনটা আমার বেশি ভালো লাগে, কিন্তু যাই হোক চিকেন রান্না হচ্ছে, কারণ মাটন সামনে যে দোকানটা থেকে আনা হয় সে দোকানটা বন্ধ আছে, আজকে কি কারণে বন্ধ আছে আমি জানি না, তো সেই জন্য চিকেন রান্না হচ্ছে। দেখো দেখো চিকেন রান্না করছে মা। কত দেরি চিকেন বলো? 20 মিনিট, মানে 8 ঘন্টাই ধরো, তাই তো? 8 ঘন্টার মধ্যে প্রচন্ড খিদে পেয়েছে, রান্না বান্না কমপ্লিট হলে খাবো। সন্ধ্যেবেলায় আমার ওই কফি মিষ্টি বিস্কুট এইসব খেয়ে হয়নি, বিস্কুট না সরি কফি আর মিষ্টি, কফি মিষ্টি খেয়ে হয়নি, কারণ আমার খিদে পেয়ে গেছে, আর এই চিকেনের গন্ধে বেশি খিদে পেয়ে যায়। আমি সন্ধ্যেবেলায় এসে এখনো ফ্রেশও হয়নি, তো ভাবলাম একটুখানি ভিডিওটা করে নিই। তো সন্ধ্যেবেলায় তো আমি খেলাম, এবার মা তো চিকেন রান্না করছে, চিকেনটা হলেই তারপরে খাবো। তো বন্ধুরা এরপরে আমি ভাবছি একটুখানি ছাদে যাব, বেশ হাওয়া দিচ্ছে, বেশ নিচ থেকে ঢোকার সময় দেখলাম যে বেশ হাওয়া দিচ্ছে, তো ভাবছি একটু ছাদে যাবো। মাকে বললাম যে যাই একটু ছাদে, তো মা বললো না রান্নাটা আগে করে নিই তারপরে যাবো। তো জানি না আগের দিন এরকম রান্না করতে গিয়ে রাত হয়ে গেছিলো, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে রাত হয়ে গেছিলো, তো তারপরে আজ ছাদে যাওয়া হয়নি, আজকেও যাওয়া হবে কিনা আমি জানি না। এরকম রান্না প্রায় কমপ্লিট, মানে চিকেন প্রায় কমপ্লিট। এবার এই চিকেনটা একদম শেষ হলে, মানে পুরোপুরি কমপ্লিট হলে আমি খাবো। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যালকনিতে, ব্যালকনিতেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ছাদে যাওয়া হলো না বলে খুব দুঃখে আমি ঘরের মধ্যে বসেছিলাম, তো মা এসে বললো যে ব্যালকনিতে যা, ব্যালকনিতে ভালো হাওয়া দিচ্ছে। তা আমি এখানে এসে একটুখানি দাঁড়ালাম। হ্যাঁ, তো দেখো নিচ থেকে সব গাড়ি টাড়ি যাচ্ছে, তো এখানে বেশ সত্যি বেশ ভালো হাওয়া, ব্যালকনিতে বসতে বেশ ভালো লাগে, খুব সুন্দর হাওয়া, মানে ফ্যানের দরকার হয় না, ব্যালকনিতে ফ্যান কি থাকবে, মানে হাওয়ার দরকার হয় না, যা হাওয়া আছে। আর এই যে বাতাস, এখানকার কাছে মানে বাতাসের বাইরের বাতাসের কাছে তো এসি একবারে ফেল হয়ে যায়। তবে এই জায়গাটা জানো তো খুব সুন্দর হাওয়াও দেয়, মানে গরমকালে ভীষণ ভালো হাওয়া পাওয়া যায়, আর শীতকালে এখানটায় প্রচন্ড রোদ থাকে, গরমকালেও রোদ থাকে কিন্তু শীতকালে বেশ ভালো, অনেকক্ষণ সময় ধরে রোদটা থাকে। আর শীতকালে আবার উল্টো দিক থেকে হাওয়া দেয়, মানে এতটাই হাওয়া যে সবসময় দরজা বন্ধ করে রাখতে হয়, আর গরমকালে এদিক থেকে খুব ভালো হয়, বেশ ভালো লাগে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, তো রাতে তো এবার ঘুমাবো। তার আগে তোমাদেরকে বলি যে আমি শাড়ির যে ভিডিওটা করেছিলাম, ভিডিওটা করে তারপরে কিন্তু আমি একটু দেরি হয়ে গিয়েছিল আমার, তো তার জন্য খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে গিয়েছিলাম, ভিডিওটা আর ওখানে আমি শেষ করতে পারিনি। তো এসে আবার সন্ধ্যে থেকে ভিডিওটা করেছি। তো তোমাদেরকে আমি এটাই বলছি যে শাড়িগুলো যে আমি বললাম, তো ওইভাবেই শাড়িগুলো আমি রাখি, তোমাদেরকে আমি সেটাই দেখালাম। তোমাদের যদি সম্ভব হয় তাহলে ওইভাবে রাখার চেষ্টা করো, আর তাতে শাড়িগুলো কিরকম থাকছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে মনে হয়, তো আর বেশি বড় করব না, আর রাতও হয়ে গেছে, এবার ঘুমাতে হবে, আবার কালকে সকালবেলায় উঠতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, আর ততদিনের জন্য সবাইকে গুড নাইট, টাটা।